নবীজি বলেন, মানুষ যত ফরজ নামাজ পড়ে এগুলো তো ভিন্ন, এগুলোর সাথে অন্য কোনো নামাজের তুলনায় চলে না। ফরজ নামাজের পরে যত নফল নামাজ মানুষ আদায় করে, তার মধ্যে রাতের নামাজ মানে তাহাজ্জুদের নামাজটাই আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক ফজিলতপূর্ণ। কারণ ওই গভীর রাতে মানুষ যখন নামাজে দাঁড়ায়, দিনের বেলা ফরজ পড়ুক নফল পড়ুক, যে কোনো নামাজের মধ্যে রিয়া আসতে পারে, লৌকিকতা আসতে পারে, কাউকে দেখানোর চিন্তাটা মনে মনে আসতে পারে যে মানুষ দেখুক যে আমি নামাজ আদায় করি, এবং চিন্তাটা তার দিলে অন্য নামাজের সময় আসতে পারে, দিনের যে কোনো ইবাদত যেটা দেখা যায় এগুলোতে আসতে পারে। কিন্তু রাতের গভীরে নির্জনে যখন নামাজে দাঁড়ায়, কেউ তো আর সেখানে থাকে না, ফলে এই নামাজটা আল্লাহর জন্য হয়, রিয়া মুক্ত হয়। যেই নামাজটা একান্ত ভাবে, যেই কোনো ইবাদত একান্ত আল্লাহর জন্য হয়, আল্লাহর কাছে ওই আমলটাই সবচেয়ে বেশি মর্যাদা রাখে। এই জন্য নফলের মধ্যে সালাতুল লাইলকে সবচেয়ে দামি নামাজ বলা হয়েছে, উত্তম নামাজ বলা হয়েছে, যেটা আমি একা আদায় করছি, নীরবে আদায় করছি। ফরজ আমল যেগুলো প্রকাশ্যে করা হয় এগুলো ছাড়া অন্যান্য ইবাদত এবং নফল আমল লুকিয়ে রাখা ভালো, প্রকাশ করা বেশি ভালো নয়। হ্যাঁ, যদি কাউকে উৎসাহিত করার নিয়তে হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু লৌকিকতার জন্য হলে সেই ইবাদতের কোনো ফজিলত নাই, তার কোনো সওয়াব সে আল্লাহর কাছে পাবে না। সব ইবাদত আল্লাহর জন্য হতে হবে। এই স্বভাব আমাকে পরিহার করতে হবে। মানুষকে দেখানোর আমল, কিছু করে প্রকাশ করা, এটা খুবই নিন্দনীয়। এটা আমল বরবাদের জন্য যথেষ্ট। আমার মেহনতটা পুরাই নষ্ট হয়ে যায় আমি যখন আরেকজনকে দেখাতে যাই, আরেকজনকে বলতে যাই, প্রকাশ করতে যাই, মানুষের কাছে বিষয়টা জানান দেওয়ার ইচ্ছা পোষণ করি, তখন ওই আমলটা আর আল্লাহর কাছে আমল থাকে না, এটা শুধু সূরত থাকে, আকৃতি থাকে, এটা বাস্তবে কোনো আমল বলে আল্লাহর কাছে গণ্য হয় না। এজন্য কোনো আমল ইচ্ছাকৃত দেখানোর চিন্তা না করা, যেগুলো প্রকাশ্যে করতে হয় করব, কিন্তু কেউ দেখলো বা দেখলো না, কে জানলো বা জানলো না, এই চিন্তাটা যেন আমার দিলে কখনো না আসে। আর নিজের থেকে প্রকাশ করার ইচ্ছা তো কখনোই করবো না। এই জন্য আকাবির ও আসলাফ যারা ছিলেন, আমাদের যারা পূর্বসূরি ছিলেন, তারা তাদের বিভিন্ন এই একান্ত নেক নফল আমলগুলাকে এমন ভাবে লুকানোর চেষ্টা করতেন যেভাবে আমরা আমাদের অপরাধগুলোকে লুকানোর চেষ্টা করি। আপনি তাহাজ্জুদ পড়েছেন, একান্তে পড়েছেন, কেউ দেখেনি, তো আরেকজনের কাছে এই কথা বলার প্রয়োজন নেই। যখন তাহাজ্জুদ পড়তে বসেছিলাম এটা হয়েছিল, সেটা হয়েছিল, এটা বলার কি দরকার? এই জন্যই রাতের নামাজকে উত্তম বলা হয়েছে, কারণ সেখানে রিয়ার সম্ভাবনা খুব কম থাকে, লৌকিকতার বিষয়টা কম থাকে, এটা লক্ষ্য করতে হবে। এই জন্যই এটাকে উত্তম বলা হচ্ছে। এখন যদি আমি আবার প্রকাশ করে দেই, বলে বলে মানুষের কাছে বলে বেড়াই, তাহলে তো আর সেই শ্রেষ্ঠত্ব রইল না, যে কারণে এটার মর্যাদা সেটা তো নষ্ট হয়ে গেল। কাজে এই বিষয়টি অবশ্যই আমাকে উপলব্ধি করতে হবে।